নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কাকলি সেন। এই চ্যানেলে আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। নিশ্চয়ই আমার ভিডিও ভালো লাগে, আপনারা দেখতে থাকুন। কালকে এই যে পনিরের তরকারি করেছিলাম, পনিরটা গোটা গোটাই ভালো করে ভেজে একটু ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুগুলো ছোট ছোট করে টুকরো করে ভেজে নিয়েছিলাম। আর এই মশলার মধ্যে আছে জিরে, গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মশলা কষিয়ে আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটার ভেতরেও মশলাটা ঢুকে যাবে। আর লাস্টে একটা আমি মশলা করি, সেটা আপনারা করেন কি না জানি না। কাজু, কিশমিশ আর একটু কাঁচা লঙ্কা। আর তার আগে বলি, এখানে এই মশলাটার মধ্যে একটু দইও দিয়েছিলাম। খানিকটা দই দিয়ে খেতে খুব ভালো হয়। দিয়ে ওটাকে পেস্ট করে নামাবার একটু আগে এটা সামান্য একটু মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে দিই। খুব সুন্দর খেতে হয়, আপনারা করে দেখবেন। আলুটা একটু কম দিলে ভালো হয়। যে এটা কাজু কিশমিশ বাটাটা এত সুন্দর হয়। এটা আলু ছাড়া করলে তো খুবই ভালো হয়, কিন্তু কালকে অনেক লোকজন এসেছিলো, আরও রান্না হয়েছিল, তার সঙ্গে এই পদটাও করেছিলাম। প্রত্যেকেই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। প্রথমে কাঁচা লঙ্কা দিলেও পরে একটু লঙ্কা দিই, এই কারণে টেস্টি টেস্টি খেতে হয়, যাতে একটু পেস্ট করে দিই, কেননা দই টমেটো দেওয়ার জন্য ঝালটা কমে যায়। এইভাবে সারা এই দুপুরটা এই রান্নাবান্না করে কেটে গেল। আর সকালে তো পুজো ছিল, বৃহস্পতিবার সকাল থেকেই। আর এই যে বিকেলে গেলাম, আকাশের এরম মেঘলা আকাশ, একটু ছাদে এলাম গাছগুলোকে দেখতে। গাছগুলোয় জল দিতে হবে নাকি, তা বৃষ্টি রোজই হচ্ছে, যার জন্য জল দিতে লাগছে না। কিছু কিছু গাছ, যেমন অপরাজিতা গাছ, এই গাছ, ওইগুলোই অল্প অল্প সকালে জল দিচ্ছি। আমার এই গাছটায় দেখুন কত সুন্দর ফুল ফুটছে, একটার পর একটা ফুল দিয়েই যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, যার যেমন সংসার তাকে সেইভাবে চলতে হয়। সব কিছুই মেয়েদের গুছিয়ে মানিয়ে চলতে হয়। আপনাদেরও হয় কি না সেটা একটু জানাবেন। আর কি বলবো, গাছে একটা কটা সবজি হয়েছিল, তুললাম। এই যে ঢ্যাঁড়স হয়েছে কটা, ছাদে গেলেই টুকটুক করে কটা সবজিও তুলে নিয়ে আসি। এই যে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে। আপনারা কারা কারা চাষ করেন বলবেন। আর এই যে ছাদ থেকে নামার সময় একটু ভিডিও করে নিলাম। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।